জঙ্গলমহলের ঐতিহ্য, আবেগের নাম টুসু। টুসু পরবকে কেন্দ্র করে মেতে ওঠে রাজ্যের পশ্চিমাঞ্চল। মকর সংক্রান্তির পর টানা 1 মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় চলে টুসু প্রতিযোগিতা। তার মধ্যে অন্যতম বাঘমুন্ডি থানার দুয়ারসিনী টুসু পরব। বাঘমুন্ডি ব্লকের সোনকুপি এমএসকে ফুটবল ময়দানে এই মেলার আয়োজন হয়ে থাকে। দীর্ঘ প্রায় 35 বছর ধরে নিজের ঐতিহ্য বহন করে চলেছে এই টুসু মেলা। এই মেলার মূল আকর্ষণ হল বিশাল আকৃতির চৌডল। এবার প্রায় 70 ফুটের চৌডল এসেছিল এই মেলায়। শুধুমাত্র পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও প্রতিযোগীরা চৌডল নিয়ে হাজির হয়েছিলেন এই মেলায়। মোট 10টি চৌডল এসেছিল এই মেলায়। টুসুর এই উপকরণকে ঘিরে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম পুরস্কার 15,000, দ্বিতীয় পুরস্কার 10,000 ও তৃতীয় পুরস্কার 5,000 টাকা। 2 দিন ব্যাপী চলে এই মেলা। এছাড়াও এখানে হয় ফুটবল ধামাকা। 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার থাকে এই ফুটবল খেলায়। পাশাপাশি থাকে মোরগ লড়াইয়ের আয়োজন। এই টুসু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা। শুধু বাংলা নয়, ঝাড়খণ্ডের প্রতিযোগীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিশাল আকৃতির চৌডল বানাতে তাদের 2 থেকে 3 মাস সময় লাগে। মূলত তারা এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই এই চৌডলগুলি তৈরি করে থাকেন। আমাদের 60 দিন। 60 দিন? হ্যাঁ। আচ্ছা, উচ্চতা কত হবে? 70 ফুট। 70 ফুট? হ্যাঁ। কোথেকে আসছেন? সিন্দ্রি। কোথেকে? সিন্দ্রি? হ্যাঁ। ঝাড়খণ্ড সিন্দ্রি? না, বাঘমুন্ডি সিন্দ্রি। বাঘমুন্ডি সিন্দ্রি? হ্যাঁ। আচ্ছা, এখানে এসছেন কি? এখানে কি প্রত্যেক বছর এসে থাকেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর এসে থাকি। আচ্ছা, এটা কি কম্পিটিশন হয়ে থাকে? হ্যাঁ। পুরস্কার কি দিয়ে থাকে? পুরস্কার টাকা পয়সা। টাকা অর্থ দিয়ে থাকে? হয়। হ্যাঁ। এর আগে কি পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। একবার শাড়ি পেয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু চলে আসা হয়েছে। কোথেকে এসছেন? আমরা থেকে বড়ামচুরির থেকে আসা হয়েছে। ঝাড়খণ্ড থেকে? ঝাড়খণ্ড থেকে। প্রত্যেক বছরই কি এখানে এসে থাকেন? না, এই বছর প্রথম আমরা এসেছি। মানে এখানে প্রতিযোগিতা হয়, জানেন তো? হ্যাঁ, প্রতিযোগিতা হয়, আগে থেকে জানতে প্রতিযোগিতা। মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে এসছেন? হ্যাঁ, প্রতিযোগিতা অংশগ্রহণ করতে এসেছে। আচ্ছা, এই যে টুসু এনেছেন, টুসুটা কত উচ্চতা হবে? উচ্চতা লগভগ 70 থেকে 75 ফুট আছে। 70 থেকে 75 ফুট? হ্যাঁ, 75 ফুট। কতদিন লেগে থাকে বানানো? মোটামুটি 1 মাস লাগেছে বানাতে। 1 মাস লেগেছে? 1 মাস লেগেছে। আপনারা নিজেরাই বানান? আমরা নিজেরাই বানাই। কতজন মিলে বানান এটা? মোটামুটি 40 থেকে 45 টাকা খরচা হয়। কতজন কাজ করে এটা বানানো? মোটামুটি 10 থেকে 15 জন কাজ। দীর্ঘ 35 বছর ধরে এই মেলা নিজের ঐতিহ্য বহন করে চলেছে। আগে ছোট আকারে এই মেলা হতো। সময় যত এগিয়েছে মেলার জৌলুস তত বেড়েছে। নেতাজি জন্মজয়ন্তী কমিটির উদ্যোগে ও সকলের সহযোগিতায় এই মেলা প্রতি বছর দারুণভাবে হয়ে থাকে। আমাদের এই বছর 35 বছর চলছে। কি কি আয়োজন ছিল এবছর আমাদের এমনি তো মানে ফুটবল খেলাটা থাকে 23 এবং 24। তারপরে টুসু আমাদের যেটা পুরুলিয়ার একদম সংস্কৃতির যে আমাদের টুসু একটা পরম্পরা চলে আসে, সেই টুসুটা থাকছে। এবং আমাদের পুরুলিয়ার মুরগা লড়াই যেটা, তার সাথে সাথে এখন আধুনিক যুগে যেটা আছে, যেমন মিনা বাজারটা এখন এই বছরে তীরন্দাজি প্রতিযোগিতা, আদিবাসীদের যেটা একটা কালচারাল আমাদের ঐতিহ্য। টুসুটা আমাদের পুরুলিয়া জেলার ওই টুসুটা আমাদের আমরা যতক্ষণ আমরা জন্মি না, তা কবে থেকে শুরু হয়েছে আমরা জানি না, কিন্তু টুসুটা আমাদের পরম্পরা চলে আসছে। মানে 35 বছর আগের থেকে আমরা যখন ছোট ছিল, যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু একটা টুসু ঝাড়খণ্ডে তখন ওই সুবর্ণরেখা নদীর উপরে একটা
নদীর উপরে ছাতা পুকুর বলে একটা বড় পুকুর ছিল, এইখান থেকে বেঙ্গল থেকে প্রচুর মেয়ে ছেলে টুসু নিয়ে যেত এবং সেইখানে এই টুসুর শুধু নয়, স্নান করা এবং পুণ্য দান করা বহু অতিথি থাকতো, এই ধরনের একটা ছিল। যখন ডিসপ্লেস বলতে যখন সুবর্ণরেখা নদীর মধ্যে একটা ড্যাম তৈরি হলো, তখন ওই ছাতা পুকুর এবং ওই যে সুবর্ণরেখা নদী প্রায় 85টা মৌজা যখন ডুবে গেল জলে, তখন আমরা চিন্তা ভাবনা করি টুসু যদি আমাদের ডুবে যায়, সেই সংস্কৃতি ধরার জন্য আমরা বেঙ্গলে এই নেতাজি মেলাটাকে ওইভাবে টুসুটাকে ধরে রাখার জন্য মহিলাদের যেহেতু একটা পরম্পরা চলে আসতে, টুসু একটা আমাদের দেবী বলতে গেলে একটা মহিলা হিসাবে দেবী হিসাবে আমাদের ফুটবল এলাকার মানুষজন এই মেলায় আছেন। এখানে আমাদের সামনে পড়শি রাজ্য ঝাড়খণ্ড এবং বেঙ্গলের যত পুরুলিয়া জেলার তো আছে, আদার বলতে গেলে মানে এইখানের মেলাটায় এমন একটা মেলা যে ঝাড়খণ্ড এবং বেঙ্গলের সমন্বয়ের মাধ্যমে প্রচুর মানে দর্শক, মহিলা পুরুষ, এমনি তো ফুটবলের উপর একটা আকর্ষণ আছে। তারপরে একটা জিনিস কী হচ্ছে, ওই যে মুরগা লড়াই, এটারও একটা যেমন একটা মানুষের একটা যারা মুরগা লড়াইটা করে তারাও থাকছে, এবং টুসুটা যেহেতু মহিলাদের একটা বিশেষ একটা উৎসব বা ওরা যেভাবে পরম্পরা করে একটা টুসুকে মানেন, সেটার জন্য এখন টুসুর প্রচুর মানে মহিলারা আছে এই মেলায়। উদ্যোক্তা বলতে গেলে মাঠা অঞ্চলের আমাদের বলতে গেলে সার্বজনীন, তবে একটা নেতাজি জন্মজয়ন্তী কমিটি আছে, এখানে নেতাজি ক্লাবও আছে, সেই ক্লাবের মাধ্যমে তার সাথে আমরা সবাইকে নিয়ে এই মেলাটাকে দলমত নির্বিশেষে জাতি ধর্ম কোনো এখানে বিচার নাই, সবাই সহযোগিতা, তবে একটা মূল কমিটি আছে যেটা আমার নাম এই মেলাতে কি চৌডলের প্রদর্শনীটা কি মূল আকর্ষণ? চৌড়ল বলতে গেলে ওটা চৌড়ল, আর ছোট ছোট যেটা টুসু সেইটাই হচ্ছে আসল টুসু। এখন এত বড় আকৃতির যে বড় আকৃতির মানে যখন দিন দুনিয়া পরিবর্তন হচ্ছে, তখন একটা আকর্ষণ করার জন্য ওটা যেহেতু পুরস্কার একটা আমরা ঘোষণা করছি, তখন ওরা একটু কত ভালো করে সৌন্দর্য করে একটা চৌড়ল তৈরি করছে রথের মতন। হ্যাঁ, তাতে বলছে যদি আমরা বড়টাই হলে ভালো প্রাইজটা পাবো। পুরুলিয়ার লোকসংস্কৃতির অন্যতম টুসু। এই টুসু পরবকে কেন্দ্র করে 8 থেকে 80 সকল বয়সের মানুষজন মেতে ওঠেন। তার মধ্যে দুয়ারসিনীর টুসু মেলা যেন আলাদাভাবে নজর কাড়ল। দুয়ারসিনী থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।